আজকে একটা গল্প বলি তোমাদের। দিল্লি সম্রাট জাহাঙ্গীরের একঘেয়ে পরোটা মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না। তাই তিনি তার বাবুর্চিদের বললেন যে তাকে একটা নতুন খাবার খাওয়াতে হবে, আর একদম 10 দিন টাইম দিলেন। 9 দিনের মাথায় আদিল হাফিজ উসমান হাজির হলেন একটা অনোখী পরোটা নিয়ে, যেটার নাম হয়ে গেল আন্ডা পরাঠা। এবং সেই পরোটাই হলো আজকে আমাদের মোগলাই পরোটা। এবং জাহাঙ্গীর এত খুশি হলেন, এত আপ্লুত হলেন যে উসমানকে জাগিরদারি দিল এবং 1001টি স্বর্ণ মুদ্রা দিল। সেই বাদশাহী খানা আজকে বেঙ্গলের ভেরি পপুলার স্ট্রিট ফুড। এই মোগলাই পরোটা করতে সবার আগে আদা, রসুন, একটু পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা দিয়ে মাটন কিমা সেদ্ধ করে রেখেছিলাম। এবার ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বারিক কাটা বা খুব মিহি কুচি করে রেখেছিলাম। ময়দার মধ্যে তেল, বেকিং পাউডার ও নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর গোল গোল করে বেলে আমরা মোগলাই পরোটা করলাম। আমার পরোটাগুলোকে এপিট ওপিট করে সেঁকে একটু অল্প তেলে এপিট এপিট করে ভেজেও দিলাম। তারপর সমস্ত মশলা, ডিম, কিমা দিয়ে ফোল্ড করে নিলাম। আমি কিছু ডিমের করলাম আর কিছু মাংস আর ডিম দিয়ে করলাম। মোগলাই পরোটার ভেতরগুলো যাতে কাঁচা না থাকে তার জন্য ফোক দিয়ে একটু দেখুন ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে ভেতরটা অবধি সেদ্ধ হয়ে যায়। ডিমের গুলো আলাদা রাখার জন্য 3 কোনা করলাম, আর মাংসের গুলো যেরকম ওসমান করেছিল একটা খামের মতন 4 কোনা সেইভাবেই করলাম। যেগুলো কিমা দেওয়া ছিল তার মধ্যে অবশ্যই ডিম ছিল। ডিম কিমা নিয়ে কি অপূর্ব একটা স্বাদ, অপূর্ব একটা ঘ্রাণ তৈরি হলো। ও হরি, আসল কথা তো বলাই হলো না। ওসমান কোথাকার লোক ছিল জানেন? আমাদের খোদ বেঙ্গলের, বর্ধমানের। আর উনি অবশ্য টার্কিশ অরিজিনের ছিলেন। ওসমানের নাম বা পরিচয় আজকে বিলুপ্ত, কিন্তু তার তৈরি সেরা সৃষ্টি মোগলাই পরোটা আজকে বিখ্যাত উভয় বাংলায়, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সবচেয়ে ফেভারিট স্ট্রিট ফুড হয়ে উঠেছে। এবং বাড়িতে আমরা চান্স পেলে প্রায় করি, এটা একটা ডেলিকেসি হয়ে গেছে। আমাদের তো বাড়িতে রাস্তার মতন অত বড় তাওয়া থাকে না, তাই যখন অনেকগুলো করতে হয় তখন 2টো তাওয়াতে হালকা করে সেঁকে নিই। যখন একটাতে ফোল্ড করা হয়ে যায় তখন আর একটা তাওয়াতে ট্রান্সফার করে দিই, সেটা আস্তে আস্তে ধিমি আঁচে হতে থাকে, আর একটাতে পরোটাগুলো সেঁকি। এই করে তাড়াতাড়ি হয়ে যায়। কেমন লাগলো আজকের রেসিপিটা এবং তার সাথে তার গল্পটা?